রবিবার 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। ধর্মতলার মোড়ে প্রতিবারের মতো এবারও বিশাল মঞ্চ তৈরি হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে, যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষকেও আসতে দেখা যায়। প্রচুর মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় দাঁড়িয়ে পড়েন মঞ্চের প্রস্তুতি দেখতে। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে অন্যতম বড় আকর্ষণ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের উপস্থিতি। জানা গিয়েছে তৃণমূল নেত্রীর এক ফোনেই নাকি 21শের মঞ্চে হাজির হবার প্রতিশ্রুতি দেন অখিলেশ। এছাড়া এই মঞ্চে তৃণমূলে যোগ দিতে পারেন বেশ কয়েকজন বিজেপি নেতাও। সায়নী ঘোষ জানালেন, 21শে জুলাই শহীদদের স্মরণ করার দিন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে। এছাড়াও সাধারণ তৃণমূল কর্মী সমর্থকেরাও রীতিমতো উজ্জীবিত। দেখে নেব ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায়ের প্রতিবেদন। 21শে জুলাই, যে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে তৃণমূল কংগ্রেস, সেই শহীদ দিবসের কিন্তু রাত পোহালেই আর কিছু ঘন্টার অপেক্ষা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আমার পিছনের ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে যে মঞ্চ, মূল মঞ্চ, সেই মূল মঞ্চ একেবারে তৈরি। এবং এই মূল মঞ্চের পাশেই এবং পিছনে কিন্তু ইতিমধ্যেই রয়েছে যে তিনটি মূল মঞ্চ কিন্তু এই মুহূর্তে করা হয়েছে। এবং তারই মধ্যে দেখতে পাচ্ছ যে বিধায়ক সাংসদেরা এসে পৌঁছচ্ছেন একে একে। এবং একটু সায়নী ঘোষকে পেয়ে গেছি সঙ্গে। দিদি, একটু কথা বলি। এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসদ হিসাবে প্রথম 21শে জুলাই কি বার্তা দেবে? 21 মানে আবেগ, 21 মানে হার না মানার মানসিকতা, 21 মানে হচ্ছে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ। আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 21শে জুলাই এখানে সবাই উপস্থিত হন। অ্যান্ড আই ফার্মলি বিলিভ যে প্রত্যেকবারের রেকর্ড এবারও উই আর গোইং টু ব্রেক। জন সুনামিতে পরিণত হতে চলেছে এই জায়গা আগামীকাল। এবার অখিলেশ যাদব যোগ দিচ্ছে 21শে জুলাই এবং তার কাছে নতুন কিছু, কিন্তু এবারে তাকে ঘিরে একটা উন্মাদনা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অখিলেশ যাদবের অত্যন্ত ভালো সম্পর্ক। উনি খুব শ্রদ্ধা করেন মমতাদিকে এবং মমতাদির লিডারশিপের ব্যাপারে উনি বারংবার বলেছেন। আগামীকাল উনি আসছেন আমরা শুনেছি, এবং সেটা একটা বাড়তি পাওনা হবে বাংলার মানুষের কাছে, যখন সমমনস্ক মানুষজন তারা আসছেন এবং একটি রাজনৈতিক জায়গা থেকে বার্তা দেন। সেটা সবারই, প্রত্যেকের কাছে সেটা একটা আলাদা উপলব্ধি। আই থিঙ্ক ইটস গোইং টু বি গ্রেট। মানুষের কাছে তুমি কি বার্তা দেবে? কালকে বক্তব্য রাখবে এই মঞ্চে। আমার বার্তা দেওয়ার জায়গা নয়, এটা মমতাদির বার্তা দেওয়ার স্টেজ, অভিষেকের বার্তা দেওয়ার স্টেজ। এবং আগামী দিন যে নির্বাচন আসছে বা যতগুলো নির্বাচন আসছে তার জন্য দল সামগ্রিকভাবে কিভাবে তৈরি হবে সেই দিকে আমরা তাকিয়ে আছি। ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করতে হবে বলে মনে হচ্ছে। ইন্ডিয়া জোট শক্তিশালী রয়েছে, এটা মাথায় রাখতে হবে যে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করেনি। ফলত ইন্ডিয়া জোট এই মুহূর্তে বিজেপির থেকে অনেক বেশি শক্তিশালী জায়গায় রয়েছে। কয়েক মাসের বিষয়, কয়েক দিনের বিষয়। আমি মনে করি যে ইন্ডিয়া ইজ গোইং টু কাম এন্ড ইন্ডিয়া গোইং টু রুল ইন্ডিয়া। রেকর্ড সংখ্যক লোক হবে মনে হচ্ছে। অবশ্যই হবে, দেখতে হবে। একেবারে আমাদের সঙ্গে ছিলেন সায়নী ঘোষ এবং একে একে কিন্তু সাংসদ এবং বিধায়কেরা তারা কিন্তু এসে হাজির হচ্ছেন 21শে জুলাইয়ের মঞ্চে। এবং আর কিছু ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই সেই 21শে জুলাই। এবং সেই 21শে জুলাই কিন্তু এবার মূলত চমক থাকছে অখিলেশ যাদব। একেবারে বলা যেতে পারে যে তিনি কিন্তু রাজনীতির এবং উত্তরপ্রদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে একক চমক ঘটিয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠ এনডিএ হলেও কোথাও গিয়ে কিন্তু দল হিসাবে ঠিক কংগ্রেসের পর তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু সমাজবাদী পার্টি। আসুন আপনাদের শোনাই তৃণমূলের সমর্থক যারা দূর থেকে এসেছেন তাদের কি বক্তব্য 21শে জুলাইকে ঘিরে, শুনবো তাদের কথা। আমরা দিদির কাছ থেকে প্রতি বছর যেরকম বার্তা শুনি, দিদি কি বলবেন সেটাই শুনবো এবং সেইভাবে এগিয়ে যাব আগামী দিন। কি আশা করছেন দলের ভালোটাই আশা করছি, দিদি যেটা ভাববেন আমরা সেটাতেই আছি। দেখুন, 2024-এ আমরা সব নিউজ চ্যানেলে দেখাচ্ছিল যে বিজেপি তৃণমূল খুব বাজে রেজাল্ট করবে, তৃণমূল 10টা 12টার উপর সিট পাবে না। তো 2024-এ আমরা বিজেপির মুখে
চুনকালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে দেখিয়ে দিই যে আমরাও পারি। আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা 29টা সিট পেয়ে আমরা সবাইকে চমক দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি। তো আমাদের আশা করি নেত্রী, আমরা এই আশা রাখছি যে 2026 বিধানসভা ইলেকশনকে সামনে রেখে নেত্রীর বার্তা থাকবে যে আগামী দিনে কি করে দলের সংগঠনকে আরো মজবুত করা যায়, কি করে আগামী দিনে আমরা বিজেপিকে এই বাংলা থেকে, এই দেশ থেকে আমরা চিরতরে উৎখাত করে দেব। রবিবার 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলা মোড়ে প্রতিবারের মতো এবারও বিশাল মঞ্চ তৈরি হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মঞ্চের প্রস্তুতি ইতিমধ্যেই খতিয়ে দেখতে হাজির তৃণমূলের শীর্ষ নেতারা। দেখা যাচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে, যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষকেও আসতে দেখা যায়। প্রচুর মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় রীতিমতো দাঁড়িয়ে পড়েন মঞ্চের প্রস্তুতি দেখতে। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে অন্যতম বড় আকর্ষণ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, এবং তার উপস্থিতি যে একটা বড় আকর্ষণ তার বলার অপেক্ষা রাখে না। এবং জানা গিয়েছে তৃণমূল নেত্রীর এক ফোনেই নাকি 21শের মঞ্চে হাজির হবার প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ। এছাড়া এই মঞ্চে তৃণমূলে যোগ দিতে পারেন বেশ কয়েকজন বিজেপি নেতাও। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। সায়নী ঘোষ বলছেন 21শে জুলাই শহীদদের স্মরণ করার দিন এবং 21শে জুলাই মানে একটা আবেগ, বলছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। 2024-এর লোকসভা ভোটের সাফল্যের পর এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই এখন দেখার। এবং ইতিমধ্যেই প্রত্যেক বছরের মতো দূর দূরান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থক তারা আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, উজ্জীবিত তারা রীতিমতো। এবং ধর্মতলা চত্বর যেন ইতিমধ্যেই সেজে উঠেছে। ইতিমধ্যেই প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। কি বলছেন সায়নী ঘোষ, আসুন আরেকবার শোনাই আপনাদের। 21 মানে আবেগ, 21 মানে হার না মানার মানসিকতা, 21 মানে হচ্ছে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 21শে জুলাই এখানে সবাই উপস্থিত হন। অ্যান্ড আই ফার্মলি বিলিভ যে প্রত্যেকবারের রেকর্ড এবারও উই আর গোইং টু ব্রেক। জন সুনামিতে পরিণত হতে চলেছে এই জায়গা আগামীকাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অখিলেশ যাদবের অত্যন্ত ভালো সম্পর্ক। উনি খুব শ্রদ্ধা করেন মমতাদিকে এবং মমতাদির লিডারশিপের ব্যাপারে উনি বারংবার বলেছেন। আগামীকাল উনি আসছেন আমরা শুনেছি, এবং সেটা একটা বাড়তি পাওনা হবে বাংলার মানুষের কাছে যখন সমমনস্ক মানুষজন তারা আসছেন এবং এটি রাজনৈতিক জায়গা থেকে বার্তা দেন। সেটা সবারই, প্রত্যেকের কাছে সেটা একটা আলাদা উপলব্ধি। আই থিঙ্ক ইটস গোয়িং টু বি গ্রেট। মানুষের কাছে তুমি কি বার্তা দেবে? কালকে বক্তব্য রাখবে এই মঞ্চে। আমার বার্তা দেওয়ার জায়গা নয়, এটা মমতাদির বার্তা দেওয়ার স্টেজ, অভিষেকের বার্তা দেওয়ার স্টেজ। এবং আগামী দিন যে নির্বাচন আসছে বা যতগুলো নির্বাচন আসছে তার জন্য দল সামগ্রিকভাবে কিভাবে তৈরি হবে সেই দিকে আমরা তাকিয়ে আছি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।